ও বলতেছে আমাকে ডাইরেক্ট খুনে করে ফেলবো, নাকি আগে নাকি কয়েকজনকে নাকি এরকম খুন করছে, ও আমারও খুন করবে। আমি যদি জায়গা যদি পেয়ে থাকি অবশ্যই আমার জায়গা আমাকে দেখ, আমি যদি জায়গা যদি না পেয়ে থাকি কাগজ কলমে আমি জায়গা দাবি করব না। আমি মোহাম্মদ পেয়ারুল কামাল রুমন। আমি গত 2 বছর আগে একটা জায়গা নিয়েছিলাম 2 ঘন্টা চরলক্ষাতে, দৈনকুল চরলক্ষা। উনি যার থেকে জায়গাটা নিয়েছেন আমি ওনাকে যে প্রশ্ন করলাম যে ভাইয়া আমি জায়গাটা নিতে যাচ্ছি, কোনো সমস্যা আছে কি না। তখন উনি আমারে বললো, ওর নাম হচ্ছে সাদেক, সে আমারও বললো যে আমাদের কোনো সমস্যা না, আমরা জায়গা বিক্রি করে দিছি, আপনি নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তখন আমি ওনার একটা কথা বললাম, ভাই দেখেন আমার সারা জীবনের সঞ্চয়, যদি কোনো সমস্যা থাকে আপনি আমারে বলেন, আমি টাকা দিয়ে ভাই আমি সমস্যা কেন নিব। তখন উনি আমারও বলছে ভাই কোনো সমস্যা নেই আপনি নেন। ওনাকে আমি বারবার কথাটা বলছি, বলার পরও উনি আমার বলছে সমস্যা নেই আপনি নেন, কোনো অসুবিধা নেই। নেওয়ার পরে 5 আগস্ট নেওয়ার পর আমি ওখানে বাউন্ডারি করি এবং 41 ট্রাক আমি ওখানে বালু ফেলে জায়গা ভরাট করে বাউন্ডারি দিয়ে আমি প্রতি সপ্তাহে 15 দিন একবার করে আমি যাই। 5 আগস্টের পর আমি যখন যাই দেখি আমার ওয়ালের এক পাশে অল্প একটু ভাঙা, সে আমার ওখানে ভেঙে গরুর গোবর ফেলতেছে। তো আমি যখন যাই সে আমার বলে আপনি এখানে কেন আসছেন, আপনার কোনো জায়গা নেই, জায়গা যার থেকে নিয়েছেন তার কাছে যাই বুঝেন। তো আমি তার সাথে কোনো কথা বলি নাই, কারণ ওর হাতে একটা ধারালো একটা কোদাল ছিল, হয়তো বেশ কবিরাতে মারিয়ে দিতে পারে, ওই ভয়ে আমি আর কোনো আলাপ করি নাই। আমি সোজা থানায় গিয়ে একটা জিডি করি। জিডি করার পর থানা থেকে ওরা 4 থেকে 5 বার ওকে ডাকা হয়েছে। প্রতিদিন আমি দৈনকুলে যাই, বৃষ্টি যে ঝড়ের বানের মধ্যে আমি প্রতিদিন যাই। তো থানায় গিয়ে বসে থাকি, ওরে ডাক দেওয়া আসে না। তো একটা সময় আমার পুলিশ বলে যে ভাই দেখেন ও যদি না আসে আমি তার ওরে ধরে বেঁধে আনতে পারবো না। ওনার নাম হচ্ছে শম্ভু এসআই, ওই কর্ণফুলির বাড়ির পুলিশ উনি। তো ওনার এই কথাটা বলার পর একদিন ওর ভাই গেছিল, তখন এসআই বলতেছে আপনার সাথে আমার সাথে কোনো কথা নাই, ভিকটিম হচ্ছে সাদেক, আমার সাদেকের লাগবে। তো এই কথাটা বলার পর সাদেক আর যায় নাই। পরে ওখানে বিএনপির একজন নেতা আছে, ওনার নাম হচ্ছে সালেক জহুর। আমি ওনার বাসায় গিয়ে আমি ওনাকে বিস্তারিতটা বলার পরে উনি সাদেককে ফোন দিয়ে বলছে যে তুমি ঝামেলাটা যেভাবে পারো তুমি শেষ করে ফেলো, ওরে তুমি এত ভোগান্তি না ভোগাই, তোমার কাগজপত্র নিয়ে আসো, ওর কাগজপত্র নিয়ে আসুক, যে জায়গা পাবে যার জায়গা সে বুঝে নিবে, ও যদি জায়গা না পায় ও চলে যাবে। আমিও কথাটা বলছি যে আমি যদি জায়গা না পাই আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। সে আর বসে নাই, সে কী করছে পড়ে 145 একটা মামলা করছে। মামলাটা করার পরে আমি কী করছি, আমিও মামলা করছি 145-এ। করার পর ইদানিং আমি আবার যাই আমার স্পটে, আমি গিয়ে দেখি সে আবার আমার ওয়াল ভেঙে আমার ইটগুলো নিয়ে ওর বাসার সামনে রাখছে। আমার কাছে ফুটেজ আছে। তারপর ওখানে যে বালু ভরাট করছি আমার বালুগুলো সে নিয়ে গেছে। তো আমার ওয়াইফকে আমি ওখানে একটা ভাড়া বাসা নিয়ে দিছি, যে ওখানে থাকুক, মানুষজনের সাথে একটু পরিচিত হোক। এখন আমার ওয়াইফকে ওর বোনে দেখে মানে অটত্য ভাষায় গালাগালি, মুখে মানে যা আসছে অশ্লীল ভাষায় গালাগালি, গায়ের কাপড় ফেলে দিতেছে, বলতেছে তোর জামাইরে পাইলে তোর জামাইরা আমি নারী নির্যাতন মামলা, এই ধরনের হুমকি দিচ্ছে। ও বলতেছে আমাকে ডাইরেক্ট খুনে করে ফেলবো, নাকি আগে নাকি কয়েকজনকে নাকি এরকম খুন করছে, ও আমারও খুন করবে।